আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর একই সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। 2022 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালের দল নিউজিল্যান্ড। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে এবারে প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিল নিউজিল্যান্ড। বিশ্বকাপে নিউজিল্যান্ডের এমন বরাডবির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি টি-20 বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কিউই অধিনায়ক। 4 ম্যাচে ব্যাট করে মাত্র 28 রান করেছেন তিনি। বিশ্বমঞ্চে উইলিয়ামসনের মতো ক্রিকেটার এমন পারফরম্যান্স বড্ড বেমানান। এছাড়া দল গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ হেরে ছিটকে যায়। যদিও শেষ 2 ম্যাচ দাপটের সঙ্গে জয় পায় তারা, তবে তাতে কোনো লাভ হয়নি। গতকাল 17 জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর কেন উইলিয়ামসন জানিয়েছেন আগামী টি-20 বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়। এবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিলেন 33 বয়সী এই ক্রিকেটার। এর ফলে সাদা বলে ক্রিকেটে উইলিয়ামসনকে আর নেতৃত্ব দিতে দেখা যাবে না। তাছাড়া কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাকে খেলানোর জন্য জোর করতে পারবে না বোর্ড। তবে নিউজিল্যান্ডের খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন তিনি। উইলিয়ামসন বলেন, বিভিন্ন ফরম্যাটে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এমন একটি বিষয় যাতে আমি খুবই আগ্রহী। এটি এমন একটি বিষয় যাতে আমি অবদান রাখতে চাই। তবে ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে। আমার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো এবং দেশে বা বিদেশে অন্যদের সঙ্গে অভিজ্ঞতা উপভোগ করা আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করা খেলোয়াড়দের অবশ্যই ব্ল্যাক ক্যাপস এবং ঘরোয়া ড্রিম 11 সুপার স্ম্যাশ প্রতিযোগিতার জন্য উপলব্ধ থাকতে হয়। তবে এই চুক্তিতে না থাকায় উইলিয়ামসনের এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক? এতে হতবাক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সহ আইসিসি। তিনি কি তার সিদ্ধান্ত আবারও পুনর্বিবেচনা করবেন? আবারও কি কেন্দ্রীয় চুক্তিকে নিজের নাম লেখাবেন? আপনারা কি চান লিখে জানাতে পারেন আপনাদের কথা।